চলো একটা এক্সপেরিমেন্ট করি। প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি, দেখি কোনো সমাধান পাই কিনা। আমরা এমন 2-3 মাস যাবত করলাম, আর সুবহানাল্লাহ আমরা প্রতিদিন মেলাতাম। আমি এটা পেয়েছি, এই সমস্যা হয়েছিল, আর এই আয়াত পেয়েছি, আর আমি এটা খুঁজছিলামও না, শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো। এটাই আমার জন্য আল্লাহর সমাধান। দেখলেন, আমার জন্য আল্লাহর উপদেশ এটা। সুবহানাল্লাহ, কি অসাধারণ ব্যাপার! এমনই তো হবার কথা ছিল। আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। শাস্তি তোমার উপর আসার আগেই, হঠাৎ করে, তুমি কিছু বোঝার আগেই। অন্য কথায়, যারা আল্লাহর কথাগুলো জানে এরপরেও আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করে না, তাদের শাস্তি তো আসবেই। কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন। দেখো, আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই, এই যে নাও কিতাব, নাও এটা। আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না। তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে। এটাই হলো ক্ষমার আসল বুঝ। এই রাস্তাতেই আপনার যাবার কথা। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন, গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে। আর যদি ওহির মধ্যে সর্বোত্তম ওহির অনুসরণ করতে চান, যদি তা করতে চান, তাহলে ক্ষমার দরজা খোলা আছে। তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন। এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে, আচ্ছা দেখুন, এগুলো সবকিছুই কিন্তু বহু বচনে ছিল। আয়াতটি ছিল বহু বচনে। এর মানে কি জানেন? যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায় যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা, আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না। কিন্তু একটি দিন আসছে, যখন সেই দিন আসবে কোনো সমাজ তখন থাকবে না। আমরা সবাই সেদিন একা হব। সবাই বলবো নাফসি নাফসি, আমি নিজে, আমি নিজে। সেদিন কোনো একত্রিত পরিবার থাকবে না। দেখুন, আমরা পরিবার সহ বেড়াতে যাই, সবাই মিলে একত্রে গাড়িতে উঠি, সবাই একসাথে যাই, কিন্তু সেই সফরে সবাই একাই ভ্রমণ করবে। আপনি আপনার পরিবারের সাথে থাকবেন না, এমনটা আর হবে না। আর সেই দিনে এখন আয়াতগুলো সব এক বচনে। তাই সে বলছে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতা ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। এই আয়াতগুলো এতটাই প্রাসঙ্গিক, আল্লাহে আমি অনেক ইমেইল পাই যাদের এমন কোনো সমস্যা, আমি তো অবাক। ১,৫০০ বছর পরেও সমস্যাগুলো বদলে যায়নি। সেদিন এমন লোকও থাকবে যারা বলবে, হে আল্লাহ, ইয়া হাসরাতা শেষের আটি ইয়াতেও রূপান্তরিত হতে পারল না, কারণ ইয়া মুচকি হাসির কাছাকাছি। লোকটি তার কারাহা, তার হুজুনের জন্য ইয়া উচ্চারণ করতে পারছে না। হায় হায়, কি অনুশোচনা আমার! এ কি করে ফেললাম আমি! এমনটাই সে বলছে, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যে আমার থেকে যা আশা করা হয়েছিল তার চাইতে অনেক কম করে ফেলেছি। আল্লাহর উপস্থিতিতেই, আল্লাহর সান্নিধ্যেই। আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি এখানে কি বলছে। আল্লাহ শুরুতে বলেছিলেন, তোমরা শুধু বাড়াবাড়ি করো, তোমরা সীমা অতিক্রম করো শুধু, আর শুধুমাত্র সেসব জিনিসই তোমরা ছাড়াছাড়ি করো যেগুলো আল্লাহ চান যে তোমরা করো। এটাকে বলে তাফরিদ, প্রত্যাশা থেকে কম করা। আর ওই লোকটি, আয় হায়, আমি প্রত্যাশা থেকে কম করে ফেলেছি, ঠিক আল্লাহর সংস্রবে থেকেই। আর আল্লাহর সংস্রব মানে কি? ফি জামবিল্লাহ। কুরআন বলছে ওয়াসাহিবিহি বিল জামব, যে আপনার পাশেই বসে আছে। জামব মানে আল্লাহর ঠিক সাথেই। আপনি মসজিদের কাছেই থাকতেন, আপনি মুসলিমদের পাশেই বসে আল্লাহর কিতাব থেকে উপদেশ শুনতেন, আপনি কোরআনের তেলাওয়াতও শুনতে পেতেন, আপনার পরিবারের লোকেরা আপনাকে নসিহত দেওয়ার চেষ্টা করত, আর সবাই আপনাকে এভাবে আল্লাহর সংস্রব দিত। আল্লাহর সংস্রব মানে প্রথমত আল্লাহ নিজেই নিকটবর্তী, ফাইন্নী করিব। দ্বিতীয়ত যারা আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দিত তাদেরকে দূরে ঠেলে দিতেন। আরে যা করছি যাও তো, আরে যা করছি করতে দাও তো, আমি কি করব তোমাকে বলতে হবে না, উপদেশ দেওয়া বন্ধ করো, আমার দরকার নেই উপদেশের, আমি ঠিক আছি, ভালোই আছি, আমার বাণী শোনার দরকার নেই এখন। লোকটি বলছে, হায় হায়, কি করলাম আমি কিভাবে শৈথল্য করলাম, আমি সহজেই উতরে যেতে পারতাম। এরপর সে কারণ দর্শাচ্ছে। তরুণ ভাইয়েরা, দয়া করে শুনুন, সে কারণ দিচ্ছে কেন সে শৈথিল্যতা করেছিল। সে বলছে, ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন, আমি ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। আমি এই সব কিছুকে কৌতুক মনে করেছিলাম, আমি এই সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দিতাম। ধুর, নসিহতের প্রতি এমনই আচরণ করতাম। আক্ষরিকভাবেই সাখির, আমি পাত্তাই দিতাম না। অনেক মানুষ আছে না, আল্লাহর ক্ষমার উপর ভরসা হারিয়ে ফেলে।
এই আয়াত তার পরের ধাপ বলছে, এটা যারা ক্ষমাকে পাত্তাই দেয় না তাদের কথা বলছে। তারা মনে করে এসব মজা। কিসের জন্য ক্ষমা? ও, বিচার দিবস। আচ্ছা, এটাকে তারা গুরুত্বই দিত না। এখন এই লোক বিচার দিবসে দাঁড়িয়ে চিৎকার করছে, হে আল্লাহ, কিভাবে আমি এটাকে পাত্তা না দিয়ে থাকলাম? এটাকে কেন কৌতুক মনে করলাম? এরপর দ্বিতীয় ধরনের লোক, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি। দ্বিতীয় ধরনের লোক বলছে, ইস, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন। এটা আল্লাহর দোষ। তিনি যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে লাকুনতা মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বিদ্রুপকারী হব। আল্লাহরই সিদ্ধান্ত যে আমি নামাজ পড়িনি। আল্লাহ ঠিক করেছিলেন যে আমি অলস থাকব। তিনি ঠিক করেছিলেন আমি বদরাগী হব। এটা তো আমার দোষ না, এটা আল্লাহর দোষ। এটাও সে বিচার দিবসে বলছে। সে এই দুনিয়াতে মিথ্যুক ছিল, আখিরাতেও মিথ্যুক। তুমি আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, যেন সব দোষ তারই, যেন তারই সব দোষ, যেন তোমার কোনোই দোষ নেই। সুবহানাল্লাহ, এটা তো অন্য কারোর জন্য করো না। কেউ রাস্তায় তোমাকে আটকে দিল, আল্লাহর দোষ। এই লোক, সে তো গাড়ি চালাতেই জানে না, দেখে চালাতে পারে না, তাকে ফাইন করা উচিত। তাকে কেন দোষ দিচ্ছ? নিজেকে তো দোষ দাও না, তাই না? আপনি কোনো গ্রোসারি দোকানে গেলেন, ক্যাশ রেজিস্টারে গিয়ে টাকা পরিশোধ করছেন। এখন সেই লোক টাকা ফেরত দিল না। 10 টাকা ফেরত পাবেন আপনি, সেটা সে দিল না। এই যে আমার 10 টাকা কই? সে বলল, এটা তো আল্লাহর দোষ, আল্লাহ ঠিক করেছেন আপনি টাকাটা পাবেন না। কি বলছেন আপনি? আমার 10 টাকা ফেরত দিন। অন্য মানুষদের কাজে তাদেরকে দোষ দিতে আপনি ঠিকই জানেন, কিন্তু যখন নিজের বিষয় আসে তখন বলেন, না না না, আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে আমি বন্ধ কাজ করব। আসলেই মুনাফিক। এভাবেই চলবেন আপনি? এই অজুহাতের পেছনেই লুকাবেন আপনি? এই কথা বিচার দিবসেও বলছেন? আমি তো মুত্তাকিই হতাম যদি আল্লাহ হেদায়েত দিতেন। তিনি আমার গোমরাহির সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটাই আমার তাকদীর। আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান। এরপর যখন সে শাস্তি দেখতে পেল, বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে আমারই দোষ, আমি মানছি। যখন সে শাস্তি দেখতে পেল, আমাকে আরেকটি সুযোগ দিন। লাউ আন্না লি কাররাতান, যদি আমি আরেকটি সুযোগ পাই, ফা আকুনা মিনাল মুহসিনিন, আমি তবে শুধু মুসলিম না, শুধু মুমিন না, আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুহসিনের সংজ্ঞা কি? আল্লাহর ইবাদত করা যেন তাকে দেখতে পাচ্ছেন। এখন আল্লাহ শাস্তি দেখার পর সে বলছে, আমি আল্লাহর ইবাদত করব যেন শাস্তি দেখতে পাচ্ছি, আমার ইহসান থাকবে, আমি প্রস্তুত। ইয়া আল্লাহ, আমাকে একবার ফেরত পাঠান, আমি খুব ভালো হয়ে যাব, আমি বদলাতে একদম রাজি আছি, শুধু একটা সুযোগ দিন। আপনি তো আর রহমান, আমাকে তো সুযোগ দিবেন। এই ধরনের কথাগুলো মানুষেরা বলবে, এসব অজুহাত তারা দেবে, কারণ ক্ষমা পাওয়ার মানে কি তারা বুঝতেই পারেনি। আর আল্লাহ তাদের কি উত্তর দেবেন? খুতবা শেষ করতে করতে বলছি, বালা, না না না, বরং উল্টো। প্রথম যেই লোকটি বলেছিল, ইয়া আল্লাহ, আমার শৈথল্য হয়ে গিয়েছে, আমি দুঃখিত, না, আপনার দুঃখিত হওয়াতে কিছু যায় আসে না। দ্বিতীয় লোকটি যে বলল, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তবে আমি ঠিক থাকতাম, আল্লাহ বলছেন এই যুক্তি এখানে চলবে না। বালা, ইয়া আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন, এবার ঠিকই ভালো হয়ে যাব, সত্যি বলছি, এবার সবকিছু ঠিকঠাক মতো করব, খুবই গুরুত্ব সহকারে করব, আর ঠাট্টার পাত্র বানাবো না এবার। আল্লাহ বলছেন, না, সেই সময় শেষ। আমি তোমাকে বার্তা পাঠিয়েছিলাম যে আমি সব মাফ করে দিব, কিন্তু তুমি পাত্তা দাওনি, তুমি ছুঁড়ে ফেলেছিলে, সেই আমন্ত্রণে থুতু দিয়েছিলে, তুমি এটাকে কৌতুক ভেবেছিলে, সেটা তোমার দোষ, সব তোমার দোষ। আল্লাহ বলছেন, বালা কদ জাআতকুম আয়াতি, আমার আয়াত এসেছিল তোমার কাছে, আর এটা এক বচনে। এর মানে কি জানেন? ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, কোরআন তার কাছে এসেছিল, আর তার মাধ্যমে আপনাদের সবার কাছে আলাদা আলাদা করে। আল্লাহ বলছেন, জাআতকা আয়াতি, জাআতকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আর তোমার কাছে, আর তোমার কাছে। আর এটা আতাতকা আয়াতিও নয়, বলছে জাআতকা আয়াতি। যা মানে অনেক দূর থেকে আসা। আমি সপ্ত আসমান থেকে কোরআন পাঠিয়েছিলাম, অগণিত ফেরেশতা সহ পাঠিয়েছিলাম আল্লাহর শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি রক্তাক্ত হয়েছিলেন যেন তুমি একদিন কোরআন পড়তে পারো, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এজন্য মানুষ জীবন দিয়েছে।
মানুষ জীবন বিকিয়ে দিয়েছে যেন একদিন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যেন একদিন কিতাবটি